পৃথিবীতে আল্লাহর কোরআন বলছে সব নবীদেরকে সৃষ্টি করেছেন কে? কথা বলি না, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমার আল্লাহ বলে সব নবীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আবার এক নবীর থেকে আরেক নবীর মর্তবা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। মানার দিক থেকে কোন নবীর মধ্যে আমরা কোনো ভেদাভেদ করি? সব নবীর উপরে ঈমান আনতে হবে, সব নবীর উপরে। আদম সফিউল্লাহ থেকে শুরু করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেমনি ভাবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইসমাঈল ও জবিউল্লাহ, হযরত ইসহাক, হযরত ইয়াকুব, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুসা কলিমুল্লাহ, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাওকাবাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনি ভাবে আস্তে আস্তে সর্বশেষ নবীর পূর্বে যেই নবী এসেছে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর উপরে ঈমান আনতেই হবে, কোনো সন্দেহ। কিন্তু আমার আল্লাহ বলে এক নবীর থেকে আরেক নবীর মর্যাদা আমি আল্লাহ দান করে দিয়েছি, এবং আমার নবীকে আমার আল্লাহ সমস্ত নবীর যেই মর্যাদা, সব মর্যাদা একসাথে করে আমার আল্লাহ আমার নবীকে দান করে দিয়েছে। তার মধ্যে স্পেশাল একটা মর্যাদা, আল্লাযী রাফা মারতাবাহু নাবিয়িনা আলা সাইরিল খালকি বিশফাআ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার নবীকে সুপারিশ করার মতো একটা মর্তবা দান করেছে। কিয়ামতের ময়দানে সব নবীরা সুপারিশ করবে, সব রাসূলরা সুপারিশ করবে, শাফাআত করবে, কিন্তু প্রথম যিনি সুপারিশ করবেন তিনি আমার এবং আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আসেন আমরা একটু দেখি আমার নবীর ব্যাপারে কুরআনুল কারীম এবং হাদিসে পাকে কি ইরশাদ হচ্ছে। পৃথিবীর জমিনে কুরআনুল কারীমের বাইরে আমরা চেষ্টা করি আর কোনো কথা না বলার জন্য। তার কারণ হচ্ছে বর্তমান জামানা অত্যন্ত খারাপ জামানা। এইখানে ইচ্ছাকৃতভাবে আমাদের প্রিয় নবীর শানে আঘাত করা হয়, একেবারে ইচ্ছাকৃতভাবে। আপনারা দেখবেন খেয়াল করে, নাস্তিক বেঈমানদের টার্গেট আমাদের প্রিয় নবী। ফ্রান্সের প্রেসিডেন্ট যে আমার নবীর কার্টুন তৈরি করেছিল, বলুন নাউজুবিল্লাহ। তেমনি ভাবে প্রত্যেকটা দেশের মধ্যে, ফ্রান্সে, বেলজিয়ামে, চীনে, ইন্ডিয়ায়, আমেরিকায়, কানাডায়, সব দেশে ইচ্ছাকৃতভাবে আমাদের প্রিয় নবীর শানে গোশতাকি করা হচ্ছে, মুসলমানদের মধ্যেও করছে। কেন আমার নবী টার্গেট? খেয়াল করবেন, কারণ আমার নবী হচ্ছে ঈমানের মূল। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ স্রষ্টা, আমার নবী সৃষ্টি। একটু জবান খুলে বলুন না, আমাদের স্রষ্টা কে? আমাদের মালিক কে? আমাদের খালিক কে? আমাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ রিজিক দেয়, নবী বন্টন করে দেয়। আল্লাহ রহমতের মালিক, নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে এই মর্তবা, মুজতবা, ইজ্জত, আজমত দান করেছেন কে? একটু জবান খুলে বলি না, দান করেছেন কে? আল্লাহ। আমার আল্লাহর কোরআন কি বলছে? সূরা মারিয়াম আয়াত নাম্বার 87, 87। আল্লাহর কোরআন কি বলছে? আল্লাহর কোরআন বলছে, লা ইয়ামলিকুনা শাফাআ ইল্লা মান ইত্তাখাযা ইনদা রহমানি আহদা। সাবধান, আমার আল্লাহর কোরআন বলছে কিয়ামতের ময়দানে দয়াময় আল্লাহর সাথে যাদের ওয়াদা আছে, অঙ্গীকার আছে, তারা ছাড়া আল্লাহর দরবারে আর কেউ সুপারিশ করতে পারবে। তার মানে বোঝা গেল কারো কারো সাথে আল্লাহর ওয়াদা, বলেন আল্লাহর ওয়াদা আছে। কাদের সাথে আছে? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ বলেন না। সুপারিশ কারা করবে? সব নবীরা সুপারিশ করবে, সব সাহাবারা করবে, সব সিদ্দিকরা করবে, সব মুমিনরা করবে, হাফেজে কেরামরা করবে,
শুধু তাই নয়, আল্লাহর কোরআন বলছে পৃথিবীর জমিনে সলে বান্দা যারা, ভালো বান্দা যারা, যারা ভালো নবীর উম্মত, নবীর ভালো উম্মত যারা, তারাও কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে। প্রিয় মুরব্বিয়ানে কেরাম, খেয়াল করবেন এখন এই সুপারিশটা কাদের জন্য? ওয়াশফাআত লিআহলিল কাবায়ের, আমার নবীর সুপারিশটা কাদের জন্য হবে? এক নাম্বার, যারা কবিরা গুনাহ করেছে, কবিরা গুনাহ, বড় গুনাহ, কিন্তু ঈমান আছে, আমার নবী বলে তাদের জন্য আমার নবীর সুপারিশ। দুই নাম্বার, ওয়া উসাইল মুমিনিনা বাদা দুকুলহিম ফিন্নার, যারা ঈমান গ্রহণ করেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, নবীকে বিশ্বাস করেছে, শিরিক করে নাই, আরেকজনের জায়গা জমি মেরে দেয় নাই, ঘুষ খায় নাই, সুদ খায় নাই, মা বাবার সাথে বেয়াদবি করে নাই, কোন অপরাধের কারণে জাহান্নামে চলে গেছে, আমার নবী বলে জাহান্নাম থেকে জান্নাতে সুপারিশ করে নেওয়ার দায়িত্ব আমি নবীর। শুধু জান্নাতে নেবে আমার নবী এমন নয়, আমার নবী কি বলছেন? আমার নবী বলছে ওয়াল ইরতিফাই দারাজাতিহিম বাদাল নাজাত, জান্নাতে নেওয়ার পরে তার স্ট্যাটাস বাড়ানোর দায়িত্ব আমি রাসূলুল্লাহ। ওয়া গায়রিহা হাক্কুল নবী ওয়াল আম্বিয়া ওয়াল উলামা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, পৃথিবীর জমিনের সব নবীরা সুপারিশ করবে। শুধু তাই নয়, পৃথিবীর জমিনের হক্কানি উলামায়ে কেরাম যারা, যারা শ্রোতা মণ্ডলের দিকে তাকিয়ে কথা বলে না, কোরআন হাদিস দেখে কথা বলে, আলেম উলামাদের মধ্যে আমরা যারা আছি, আমরা অনেক সময় ফতোয়া দেওয়ার সময় চিন্তা করি যার বিরুদ্ধে দিচ্ছি উনি কি এলাকার সভাপতি কিনা, তাইলে ফতোয়াটা একটু কি হয়ে যায়, আছে না নাই? আমার প্রিয় নবীর দরবারে এক মহিলার বিচার আসলো, ওই মহিলা চুরি করেছে, আমার নবী বিচার করলেন। এখন ওই মহিলার বিচারের পূর্বে এক সাহাবা এসে, ইয়া রাসূলুল্লাহ, একটু ওই মহিলার শাস্তিটা কমায় দেন না। নাউজুবিল্লাহ বলেন না। আমার নবী বললেন, তুমি কি আল্লাহর কোরআনের আইনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো? আইন করেছেন কে? সবটা জবান, প্রত্যেকটা জবান, ইচ এন্ড এভরি জবান খুলে বলুন কোরআনের আইন কার? জবান খুলে বলুন না কোরআনের আইন কার? আমার রাসূল জিজ্ঞেস করে, তুমি কি কোরআনের আইনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো? আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এই চুরি যদি আমার মেয়ে ফাতেমাও করত, তবুও তার জন্য বিচার কার্য আমি রাসূলুল্লাহ সমান করে দিতাম। এবার আমার রাসূল দাঁড়ালেন, আমার রাসূল দাঁড়িয়ে বললেন, সাবধান, তোমাদের পূর্ববর্তী যারা আছে, অনেক নবীর উম্মত ধ্বংস হয়ে গিয়েছে, শুধুমাত্র তারা বড় লোকদের জন্য বিচার একরকম করত, আর গরিবের জন্য বিচার আরেক রকম করত। বুঝতে পেরেছেন? ক্ষমতাবান যারা, তাদের জন্য একটু কম বেশি করে করত, আর দুর্বল যারা, তাদের জন্য কোরআন এবং হাদিসের আইন বাস্তবায়ন করত। তার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। সাবধানে এই কাজ করা যাবে না। আমার রাসূল শাস্তির আইন প্রদান করলেন। ওই মহিলার হাত কেটে দেওয়া হলো। আম্মাজান ফাতেমা বলে, হাত কাটার পরে ওই মহিলা তওবা করলো, এমন তওবা করলো, আমার আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছে। আম্মাজান ফাতেমা বলে, ওই বিচার কার্য করার পরে ওই মেয়ে, ওই মহিলা অনেকবার আমার কাছে আসতো, আর তার চাহিদাগুলা আমি ফাতেমা নবীর দরবারে পৌঁছে দিই। সুতরাং বিচারে কম বেশি করা যাবে, এটা আমার নবীর শিক্ষা। ওলামায়ে কেরাম কথা বলার সময় নিজের দল বিচার বিশ্লেষণ করে, এই কথাটা কি আমার বিরুদ্ধে যাচ্ছে কিনা। সাবধান, ওই ওলামায়ে কেরাম, আমি আমার কথা বলছি, আমি আপনার কথা বলছি না, আমি আমার কথা বলছি। এই ধরনের ওলামায়ে কেরাম কখনো হক্কানি ওলামায়ে কেরাম হতে পারে। আল্লাহ আমাদেরকে হেদায়াত করুক, বলুন আমিন। আসলে আমার নবী কি বলছেন? আমার নবী বলছেন, ইন্নাশ শামসা তাদনু ইয়াউমাল কিয়ামা হাত্তা ইয়াবলুগাল আরাকা নিসফাল উজুনি।
কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে আসবে, শরীরের ঘামগুলা বের হবে, আমার রসুল বলেছে হাত্তা ইয়াবলুগাল আরকা নিসফাল উজুনি, এই ঘামগুলো আস্তে আস্তে একেবারে কানের অর্ধেক পর্যন্ত আসবে। ফাবাইনাহুমা হুম কাযালিকা, তারপরে প্রত্যেকটা মানুষ আসবে। ইস্তাগাসু বিআদম, আদম সফিউল্লাহর দরবারে যাবে, ওগো আদম আমাদের জন্য সুপারিশ করেন। আপনি তো আদম সফিউল্লাহ, আপনি তো সুপারিশ করেন, ওয়ালা করতে পারবেন, আপনি তো প্রথম পৃথিবীর মানব। আদম সফিউল্লাহ বলবে এটা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। মুসা কালিমুল্লাহর কাছে যাবে, বলবে আমার পক্ষে সম্ভব নয়। ঈসা রূহুল্লাহর কাছে যাবে, বলবে আমার কাছে সম্ভব নয়, বলবে আমার কাছে সম্ভব নয়, আমার কাছে সম্ভব নয়। আস্তে 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 সুম্মা বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তারপরে আমার নবীর দরবারে আসবে। আমার নবী বললে ফায়াশফাউ লা ইয়াকদা বাইনা খালকি ফায়ামশি হাত্তা ইয়াখুযু বিহালাকাতিল বাবা ফায়াউমা ইযা ইয়াবাসাহুল্লাহু মাকামা মাহমুদি ইয়াহমাদাহু আহলুল জামা কুল্লুহুম। তারপর আমার নবীর দরবারে আসবে, আমার নবী সুপারিশ করা শুরু করবে। করতে 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 গোটা কিয়ামতবাসীর মধ্যে যারা কখনো পৃথিবীতে আল্লাহর দরবারে শিরিক করে নাই, সবার জন্য সুপারিশ করবে। আল্লাহর নিকটবর্তী একটা চেয়ার মাকামে মাহমুদ দান করবে। আমার নবীর অবস্থা দেখে পুরা কিয়ামতবাসী আমার নবীর শান বর্ণনা করতে থাকবে। আমার নবীর ইজ্জত আছে না নাই? কে দিয়েছে? বলুন না, কে দিয়েছে? আল্লাহ যার ইজ্জত বাড়ায়, গোটা পৃথিবী তার ইজ্জত কমাতে পারে। পরের হাদিসটা দেখেন আমার রাসূল কি বলছে, ওয়াজা ফিল হাদিসি শরীফ ফায়ুতা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফায়াকুলু লাস্তু লাহা। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবার কাছে যাবে, আমার জন্য সুপারিশ করেন। সবাই বলবে লাস্তু লাহা, আমি এই কাজের জন্য উপযুক্ত নই। সুবহানাল্লাহ বলেন না? নবীরা বলবে এই মুহূর্তে এই কাজ আমার দ্বারা সম্ভব নয়। ওয়ালাকিন আলাইকুম বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াস সালাম। তারপরে আমাদের প্রিয় নবীর দরবারে আসবে, আমাদের প্রেমের নবীর কাছে আসবে, আমাদের হাবিবুল্লাহর কাছে আসবে, আমাদের নবীউল্লাহর কাছে আসবে। সব নবী বলেছে লাস্তুলাহা, আমি এর জন্য উপযুক্ত নই। আমার নবীর দরবারে যখন আসবে ফাউতিয়া ফাকুলু, তখন আমি রাসূল বলবো আনা লাহা, আরে আমারে তো বানানো হয়েছে এই কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য। তারপরে আনতালিকু ফাস্তাজিনু আলা রাব্বি, আমি আল্লাহর দরবারে সিজদা করব, আমি আল্লাহর দরবারে লুটে পড়ব, আল্লাহর দরবারে অনুমতি চাইব। আল্লাহ আমাকে অনুমতি দান করবে। ফাআকুমু বাইনা ইয়াদাইহি ফাআহমিদুহু বিমাহামিদা, তারপর আমি আল্লাহর দরবারের সামনে গিয়ে আমার আল্লাহর এত প্রশংসা করব, এত তাজিম করব, আল্লাহর প্রশংসা এত করব, এত করব, যেই শব্দ এখনো দুনিয়াতে আসে নাই, ওই শব্দ ওই জায়গার জন্য খাস। এই শব্দ দিয়ে আমি আল্লাহর প্রশংসা করব। আল্লাহু তাআলা সুম্মা আখিরি লাহু সাজদা, তারপর আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব, আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব। এইবার আমার আল্লাহ বলবে ইরফা রাসাকা ইয়া হাবিবি, ও মুহাম্মদ আজকের দিন আপনার জন্য সিজদার দিন নয়, ও মুহাম্মদ আজকের দিন আপনার সিজদার দিন নয়। ইরফা রাসাকা ইয়া হাবিবি, হাবিবুল্লাহ নবিউল্লাহ, ও হাবিবু কিবরিয়া, ও আনিসুল গরিবিন, ও রাহাতিল আশিকিন, ও প্রেমের নবী, ও ইমামুল আম্বিয়া, ও ইমামুল কিবলাতাইন, ও সাহেবে কাবা কাউসাইন, ও জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, ও মাওলানা ও মাওলাস সাকালাইন, আজকের দিন সিজদার নয়। ইরফা রাসাকা হাবিবি, হাবিব আপনি মাথা মুবারক উঠেন, আপনি সুপারিশ করেন, আপনি যা সুপারিশ করবেন আল্লাহ, আমি আজকের দিনে আমি আল্লাহ তা কবুল করে নেব। আমার রসুল বলে আমি রসুল সিজদা উঠানোর পূর্বেই আমার আল্লাহ কিভাবে মাফ করে দেবে। আমার আল্লাহ ওয়ায়ুসমাউ লাকা ওয়াসাল তুতা, হাবিব আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দান করে দেব। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ সুপারিশ কবুল করে নেব। তারপরে পরের হাদিসটা আমি আগে নিয়ে আসছি। আমার রসুল বলে আমি সিজদায় থাকতেই আল্লাহ আমার গুনাহগার উম্মতের ৭০,০০০ উম্মতকে আমার আল্লাহ মাফ করে দেবে। প্রত্যেক জনের সাথে কয়জন? ৭০,০০০ ইচ এন্ড এভরি, প্রত্যেক ব্যক্তির সাথে আলাদা আলাদা করে, ইফরাত করে, আলাদা আলাদা করে প্রত্যেক ব্যক্তির সাথে আমার আল্লাহ আবারও ৭০,০০০ করে মাফ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলবে হাবিব আপনি চান,
আপনি চান আমি আল্লাহ দান করব, আপনি সুপারিশ করেন আমি আল্লাহ কবুল করব। এইবার আমার নবী সিজদা থেকে মাথা মুবারক খুলে আমার নবী বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলাকে আপনি মাফ করে দেন, আল্লাহ গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দেন। দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত, এক নাম্বার কোনো অবস্থাতেই আল্লাহর সাথে শিরিক করা যাবে, দুই নাম্বার গাদ্দার ব্যক্তি ব্যতীত, গাদ্দার কোন অবস্থাতেই বিদ্বেষ পোষণকারী, যারা মা বাবার শানে গুস্তাখি করে, যারা হারাম জেনেও খায়, যারা মিথ্যা সাক্ষী দেয়, আছে না নাই? মিথ্যা সাক্ষী 100 টাকার বিনিময়ে সাক্ষী দেয়, 100, 200, 500। সত্য ঘটনাকে যারা চুপ করে থাকে, চোখ বন্ধ করে থাকে, অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে যারা কথা বলতে পারে না সমাজে, তারা কখনো আমার নবীর দরবারে দাঁড়াতে পারবে? কোন মুখ নিয়ে দাঁড়াবেন, কোন চেহারা নিয়ে দাঁড়াবেন যে আপনি মাত্র 500 টাকার বিনিময়ে একজন গরিব মানুষকে আপনি জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন? কোন মুখ নিয়ে পেয়ারা নবীর দরবারে দাঁড়াবেন? মসজিদ কমিটির একটা পদের জন্য আপনি আরেকজনের বিরুদ্ধে মিথ্যা কথা রটিয়েছেন, আপনি এলাকার রাজনৈতিক দলের একটা পদের জন্য আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে গেছেন, আপনার একটা ফ্ল্যাটের জন্য আপনি মিথ্যে কথা বলেছেন, জুলুম করেছেন। এই দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত যারা ঈমান গ্রহণ করবে, ঈমান নিয়ে কবরে যাবে, ঈমান নিয়ে কবর থেকে হাসরে যাবে, ঈমান নিয়ে হাসর থেকে আমার রসুলের দরবারে যাবে। আমার রসুল বলে গুনাহগার উম্মত যখন ঈমান নিয়ে কিয়ামতের ময়দানে আসবে, আমার নবীর দুরূদ পড়তে পড়তে যখন কিয়ামতের ময়দানে যাবে, আমার রসুল বলে তারা তো ওই দুরূদ পড়তে পড়তেই আল্লাহর জান্নাতে চলে যাবে। প্রিয় মুরব্বিয়ানে কেরাম, হাদিসের কোটটা নিয়ে নেন। মুসলিম শরীফ প্রথম খণ্ড 110 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 193, ছোট্ট হাদিস, সংক্ষিপ্ত হাদিস। সাবধান, মনে করার কোনো কারণ নাই যে হুজুররা নবীর সুপারিশের ব্যাপারে আন্দাজি রেফারেন্স ছাড়া কথা বলে। সাবধান, এই ধরনের কথা বলার পূর্বে 10 বার চিন্তা ভাবনা করে তারপর বলবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। আমার রসুল কি বলে? আমার রসুল বলে, কল রসুল্লাহ, আমার নবী কত প্রিয়ারা নবী, কত প্রেমের নবী, কত মহব্বতের নবী। কথায় কথায় যে বলে কেন নবী নবী করো, এই কারণে নবী নবী করি। আমার রসুল কি বলছে দেখেন, আমার রসুল বলছে, কল রসুল্লাহ লিকুল্লি নাবিয়্যা দাওয়াতুহু মুস্তাজাবাহু। প্রত্যেক নবীর জন্য একটা দাওয়াত আছে, একটা দোয়া আছে। কয়টা? স্পেশাল দোয়া। কয়টা? একটু আঙ্গুল তুলতে পারবেন? কয়টা? একটা। একটু অনেকের আঙ্গুল উঠে নাই। কয়টা? একটা। আমার আল্লাহ বলে, আমার নবী বলে, প্রত্যেক নবীর জন্য আমার আল্লাহ একটা স্পেশাল দোয়া রেখেছেন। সব নবী তার দোয়া এই পৃথিবীতেই করে গিয়েছে। আমার নবী বলে, আমি ওই দোয়াটা রেখে দিয়েছি, জমা করে রেখে দিয়েছি। কেন রাখছি? আমি ওই দোয়া কিয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছি। কখন এই দোয়া করা হবে? আমি ওই দোয়া করব যখন কিয়ামতের ময়দানে আমার উম্মত গুনাহগার যখন পৃথিবীর জমিনের মধ্যে থেকে কিয়ামতের ময়দানে যাবে। আমার রসুল বলে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুহু, একটু খেয়াল করেন, মনোযোগ আমার দিকে দেন। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুহু মুস্তাজাবু ফাতাআজ্জাল কুল্লু নাবিয়্যান দাওয়াতুহু। সব নবী দুনিয়ার জমিনে দোয়া করে গেছে। ওয়া ইন্নী ইখতাবাত দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। আমি নবী ওই দোয়াটা কিয়ামতের জন্য রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে আমি নবী উম্মতের জন্য ওই দোয়াটা করব, আর আল্লাহর দরবারে বলবো, আল্লাহ একটা দোয়া ছিল, ওই দোয়া আজকের দিনে আমার গুনাহগার উম্মতগুলোকে আপনি মাফ করে দেন। এই কারণে আমরা নবী নবী করি। তারপর আমার নবী কি বলে? ফাহিয়া নাবিলাতুম মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান। এই দোয়ার মধ্যে তারা থাকবে যারা দুনিয়ার জমিনে কখনোই আল্লাহর দরবারে শিরিক করে। সাবধান, সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সব গুনাহ মাফ করে দেয়, সব গুনাহ মাফ করে দেয়। কিন্তু বারবার করে বলছি, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। আমার যুবক, কিসের জন্য তুমি আরেকজনের মন্দিরে উপস্থিত হও? আমার যুবক, কোন রাজনৈতিক দলের জন্য তুমি আরেকজনের ধর্মের বিভিন্ন কিচ্ছা কাহিনী করো? আমার যুবক, কি কারণে তুমি আরেকজনের তিলক তোমার মাথায় দাও? আমার যুবক, আমার যুবতী মেয়ে, কেন তুমি আরেকজনের সিঁদুর তোমার মাথায় দাও? এটা তোমার ধর্মের সাথে যাবে? এটা তোমার ধর্মের সাথে রিলেটেড নয়। তারা বিধর্মী, তারা অন্যান্য ধর্মাবলম্বী,
তাদের প্রতি আমাদের রেসপেক্ট, সম্মান সব থাকবে, কিন্তু তাদের কোনো ধর্মীয় বিষয় গ্রহণ করা যাবে না। সাবধান, খেয়াল করবেন। কোন মুসলমান যদি বিসমিল্লাহ বলা ছাড়াও গরু ছাগল জবাই করে, এটা খাওয়া যায়? কেন খাওয়া যায়? কারণ মুসলমানের ভিতরে আল্লাহর নাম আছে না নাই? সে শুধু মুখে বলে নাই, কিন্তু অন্তরে তো আছে বিসমিল্লাহি আল্লাহু। সাবধান, সাবধান। ইসলাম মুসলমান নয় সে যদি 1000 বার বিসমিল্লাহ বলে, তারপরও তার জবাইকৃত কোনো পশু খাওয়া যাবে? মুরগি, গরু, খাসি, সাবধান, খাওয়া যাবে না, এটা হারাম। একটু এক জবানে বলুন, এটা কথা বলেন না, এইটা হারাম। এবং অন্যান্য মূর্তি যেগুলো আছে, অন্যান্য ধর্মের উপাসনার যে মূল ব্যাপারটা আছে, তাদের সামনে যখন কোনো প্রসাদ, কোনো খাবার সাবমিট করা হয়, তখন ওই ধরনের খাবারও খাওয়া যাবে। এর বাইরে মিষ্টান্ন খান, এর বাইরে সবজি খান, এর বাইরে মাছ খান, যেগুলা জবাই করতে হয় না, সাবধান, আপনার ভিতরে ঈমান থাকবে। আমার যুবক, তাহলে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কোনো অবস্থাতেই আরেকজনের ধর্মীয় জায়গায় গিয়ে নিজের ধর্মের লেবাস পরিবর্তন করা যাবে। আমার কথাটা একটু খারাপ লাগছে, কিন্তু এটাই রিয়েলিটি, বাস্তবতা। আজকে আমরা সামান্য স্বার্থের জন্য নিজের দিন ধর্ম বিক্রি করে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আমার প্রিয় নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমার জন্য আপনি একটু সুপারিশ করে দিন। আনাস বিন মালিকের হাদিস, আইয়াশফা আলী ইয়াউমিল কিয়ামা। আনাস বিন মালিক বলে, আমি রসুলের দরবারে আরজ করলাম, আল্লাহ ও রসুল, কিয়ামতের ময়দানে আমার জন্য আপনি একটু কি করেন? আমার রসুল বলে, আনা ফাইলুন, আমি তোমার এই দোয়াটাকে কবুল করে নিয়েছি। কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য সুপারিশ করব। আমাকে সুপারিশ করার ক্ষমতা দান করেছেন কে? জবান খুলছে না, দান করেছেন কে? যারা বলবে করতে পারে না, একটা দলিল নিয়ে আসেন। ওয়ান এন্ড অনলি, কয়টা? কিয়ামত পর্যন্ত আনতে পারবে। কারণ আমার নবীকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন কে? শুধু তো আমার নবী করবে না, সব নবীরা করবে, ওলামায়ে কেরাম করবে, হাফেজে কেরাম করবে, মুহাদ্দিস করবে, মুফতি করবে। শুধু তার ভিতরে ঈমান থাকতে হবে। তার ভিতরে ঈমান নাই, তাইলে কোনো লাভ। এবার আমার নবী কি বলে? আনাস বিন মালিক বলে, কলা কুলতু ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল, আপনি তো সুপারিশ করবেন, কিন্তু আমি আপনারে পামু কই? কিয়ামতের ময়দানে আপনাকে খুঁজবো কোথায়? কিয়ামতের ময়দানে তো লক্ষ কোটি উম্মত থাকবে, আপনি তো মাকামে মাহমুদে থাকবেন, আপনার স্ট্যাটাস তো অনেক বড় থাকবে। আমি তো একজন সাহাবী, আমি আপনারে কোথায় খুঁজবো? তো সাহাবী যদি নবীরে খুঁজে না পায়, আমাদের অবস্থা কি হবে? সুবহানাল্লাহ বলেন না। তখন আমার নবী বলে, ফাইনা আতলুবুকা, ক্বালা উতলুবুনি আউয়ালা মা তাতলুবুনি আলা সিরাত। ও আনাস, তুমি আমাকে সিরাতুল মুস্তাকিম, তুমি আমাকে ফুল সিরাতের গোড়ার মধ্যে পেয়ে যাবে। ক্বালা কুলতু ফাইল্লামা আলকাকা আলা সিরাত, যদি আমি আপনাকে ফুল সিরাতের গোড়ায় না পাই ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল বলে, ক্বালা ফাআতলুবুনি ইনদাল মিজান, তাইলে যেখানে তোমার আমলনামা দাড়ি পাল্লায় ওজন করা হবে, ওই মিজানের গোড়ার মধ্যে, মিজানের দাড়ি পাল্লার গোড়ার মধ্যে আমি রাসূলকে অবশ্যই পেয়ে যাবে। আনাস বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আলকাকা ইনদাল মিজান, যদি মিজানেও আপনারা না পাই, আমার রাসূল বলে, ক্বালা ফাআতলুবুনি ইনদাল হাউজ, তাইলে অবশ্যই হাউজে কাউসারের গোড়ার মধ্যে আমি রাসূলকে পেয়ে যাবে। ফাইন্নী লা উখতিয়া হাযিহি সালাসা মাওয়াজিন, রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। আমার নবী বলে, এই 3 জায়গায়, প্রত্যেক জায়গায় আমি রাসূলকে তুমি অবশ্যই অবশ্যই পেয়ে যাবে। আমার নবীকে মিজানের দাড়ি পাল্লায় পেতে চাই কি চাই না? আমার রাসূলকে হাউজে কাউসারের গোড়ায় চাই কি চাই না? আমার রাসূলকে ফুল সিরাতের গোড়ার মধ্যে চাই কি চাই না? চাইলে শিরিক করা যাবে, কারো হক মেরে খাওয়া যাবে, অন্যায়ভাবে কারো জুলুম করা যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত বলবেন, আর ভণ্ডামির সর্বোচ্চ শিখরে করবেন, আপনার সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক। আপনি মুসলমান দাবি করবেন, আবার হারাম খাবেন। আপনি মুসলমান দাবি করবেন, এতিমের হক নষ্ট করবেন। আপনি মুসলমান দাবি করবেন, বিধবা মহিলাকে স্বামীর ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেবেন। আপনি ইসলাম দাবি করবেন, বালু চুরি করবেন। মুসলমান দাবি করবেন,
মসজিদের টাকা মেরে দেবেন, মুসলমান দাবি করবেন, এতিমের জন্য বিদেশ থেকে আসা টাকা মেরে দেবেন, তাহলে ইসলাম মুসলমান দাবি করার কোনো সুযোগ নাই। আসতে কেন বলেন, কোনো সুযোগ? দুই হাত তুলে বলেন, কোনো সুযোগ? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? নবীর উম্মত হিসেবে নবীর সুপারিশ চাই কি চাই না? তাইলে শরীক করা যাবে, কোনো আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। মোহব্বতের আওয়াজ একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা। প্রিয় মুরব্বিয়ানে কেরাম, সর্বশেষ একটা হাদিস বলে আমি আজকে আমার আলোচনাটা শেষ করে দিচ্ছি। অনেকগুলো হাদিস আছে, সময় সংক্ষেপ। আমার রসুল বলে, একবার হঠাৎ করে একজন আগন্তুক আমি রসুলের দরবারে আগমন করেছে। কার পক্ষ থেকে এসেছে? কথা বলেন না, কার? আল্লাহর। আমার রসুল কি বলছে? ওয়াকালা রাসূলুল্লাহ আতাআনি আতিমিন ইনদি রাব্বি। আমার আল্লাহর পক্ষ থেকে একজন আগন্তুক এসেছে, হয়তো জিবরাইল এসেছে, নয়তো মিকাইল এসেছে, নয়তো অন্য কোনো ফেরেশতা এসেছে, এসে আমি রাসূলের দরবারে ফাখাইয়ারানি বাইনা আইয়াদখুলা নিসফি উম্মাতিল জান্নাহ, আমাকে দুইটা অপশন দান করেছে। একটু আঙ্গুল তুলে বলি কয়টা? অনেকের হাত ওঠে নাই, একটু আল্লাহর ঘর মসজিদে বলি কয়টা? দুইটা। এক নাম্বার, আমার রসুল বলে, হাত নামান, আইয়াদখুলা নিসফি উম্মাতিল জান্নাহ। এক নাম্বার, আমি চাইলে আমার উম্মত 570 খ্রিস্টাব্দে আমার নবীর জন্ম, 610 খ্রিস্টাব্দে আমার নবীর নবুয়ত প্রকাশ, 610 থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আমার নবীর যত উম্মত, আমার রসুল বলে একটা অপশন, আমি এই উম্মতের অর্ধেককে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। কয়টা অপশন? 2 নাম্বার অপশন। আমার নবী বলে ওয়া বাইনা শাফাআতি, আরেকটা বলবে আপনি সুপারিশ করতে পারবেন কিয়ামতের ময়দানে। আমার রসুল বলে আমি 2 নাম্বার অপশনটাকে বেছে নিয়েছি। তার কারণটা হলো, আমি যদি অর্ধেক উম্মত নিয়ে যাই, বাকি অর্ধেক হয়তো জান্নাতে যাবে, নয়তো জাহান্নামে যাবে। আমি সুপারিশটাকে গ্রহণ করেছি, যারা এমনিই জান্নাতে যাবে তো যাবে, বাকিগুলাকে আমি রসুল সুপারিশ করতে করতে, তার মধ্যে যদি ঈমান থাকে, তার মধ্যে যদি নামাজ থাকে, তার মধ্যে যদি ইবাদত থাকে, তার মধ্যে যদি রিয়াজত থাকে, তার মধ্যে যদি সাধনা থাকে, তার মধ্যে যদি মা বাবার খেদমত থাকে, তার মধ্যে যদি মুরব্বীদের সম্মান থাকে, বাচ্চাদের সম্মান থাকে, বাচ্চাদের মহব্বত ভালোবাসা থাকে, তার মধ্যে যদি স্ত্রীর হক থাকে, তার মধ্যে যদি প্রতিবেশীর হক থাকে, তার মধ্যে যদি জুলুম না থাকে, তার মধ্যে যদি অন্যায় না থাকে, তার মধ্যে যদি অবিচার না থাকে, তার মধ্যে যদি গীবত না থাকে, তার মধ্যে যদি চুরি না থাকে, ডাকাতি না থাকে, আমি রসুল ওই গুনাহগার উম্মতগুলাকে ধরে 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 সুপারিশ করে করে আমি রসুল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা উম্মতকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। কিন্তু নবীর উম্মত হতে হবে। উম্মত মানে অনুসারী। অনুসারী দাবি করলাম, কাজের সাথে কর্মের কোনো মিল আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? নবীর উম্মত দাবি করে, কি পড়ে আর কি গায়ে দেয় আমাদের মাথায় ঢুকে না। কি করে কি বলে, সাবধান, মনে রাখবেন এই 2 ঠোঁট সাবধান। অ্যাটম বোমের থেকেও বড় মারাত্মক, অ্যাটম বোমের ক্ষতির থেকে বড় মারাত্মক এই 2 চোয়াল। সাবধান, কোরআনুল কারিমে আয়াতে এসেছে। আমি এক সময় এই 2 চোয়ালের ব্যাপারে, কোরআনের নিষেধাজ্ঞার ব্যাপারে আপনাদেরকে বলবো। এই 2 ঠোঁট আপনাকে জান্নাতে নিতে পারে, আবার এই 2 ঠোঁট আপনাকে জাহান্নামে নিতে পারে। এই 2 ঠোঁট আপনার 100 বছরের অর্জন ধূলিসাৎ করে দিতে পারে। একটা শব্দ, স্লিপ অফ টাঙের কারণে একটা শব্দ আপনার জীবনের অর্জনগুলোকে ধূলিসাৎ করে দিতে পারে। এই জন্য আমার রসুল বলেছে, সাবধান সাবধান সাবধান। 2 ঠোঁটের ব্যবহারের ব্যাপারে সাবধানতা অবলম্বন করো। যেখানে সেখানে বেকুবের মতো যেখানে সেখানে যা মন চায় তা বলো, আপনার ঠোঁট আপনাকে ধ্বংস করে দেবে। কুরআনুল কারীমের আয়াতটা বলে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহর কোরআন সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 79। যারা আমার নবীর সুপারিশের ব্যাপারে সন্দেহ পোষণ করে, তাদের জন্য এই কোরআনের আইন, এই কোরআনের আয়াতটা হচ্ছে একটা অ্যাটম বোমের থেকেও মারাত্মক আয়াত। যারা আমার নবীর মাকামে মাহমুদের ব্যাপারে সন্দেহ পোষণ করে, যারা আমার নবীর ইজ্জত নিয়ে সন্দেহ পোষণ করে, যারা বলে কিয়ামতের ময়দানে আমার নবী জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, তার কোনো নিশ্চয়তা নেই।
এরা বেয়াদব, এরা ইসরায়েলের টাকায় খেয়ে বড় হওয়া লোক, এরা বেয়াদব, এরা গুস্তাখে রাসূল। সাবধান ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনার সাথে আমার বন্ধুত্ব, কারণ আপনি মুসলমান। কিন্তু রসুলের শানে বেয়াদবি করলে ভাই রিকোয়েস্ট, আপনাদের পায়ে হাত রেখে বলছি, কোনো অবস্থাতেই তার সাথে কোনো কনসিডার, কথা বলেন না, কোনো ছাড়, কারণ এটা আমার রসুলের সাথে ব্যাপার, এটা আমার রসুলের শানের বরখেলাপ করলে আপনি নিজেকে ইমানদার দাবি করার কোনো সুযোগ। আমার রসুলের ব্যাপারে আল্লাহর কোরআন কি বলছে? আমার রসুলের ব্যাপারে আল্লাহর কোরআন বলছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা। আমার নবী তো এমন একজন যার উপরে আমার আল্লাহ তাহাজ্জুদ নামাজটাকে ফরজ করে দিয়েছে। আমাদের উপর কি তাহাজ্জুদ নামাজ ফরজ? কথা বলেন না, ফরজ। তাহাজ্জুদ নামাজ আমার রসুলের উপরে ফরজ, আমাদের উপর ফরজ নয়। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই তাহাজ্জুদ নামাজ আল্লাহ আপনাকে ফরজ করেছে, আর আপনার জন্য কিয়ামতের ময়দানে একটা চেয়ারের ব্যবস্থা রেখেছে, যেই চেয়ারটা হচ্ছে মাকামে মাহমুদের চেয়ার। মাকামে মাহমুদ হচ্ছে, মাহমুদ মানে প্রশংসা, মাকাম মানে জায়গা। যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারের পরে একটা মাত্র চেয়ার থাকবে, ওই চেয়ারটা আমার নবীর চেয়ার, সর্বোচ্চ প্রশংসার চেয়ার। ওগো রসুল, মাকামে মাহমুদ কি? আমার রসুল বলে মাকামে মাহমুদ হচ্ছে কিয়ামতের ময়দানে সুপারিশ করার সুপ্রিম অথরিটি। সুবহানাল্লাহ বলেন, সুপ্রিম অথরিটি, যার মতো অন্য কেউ আর সুপারিশ করতে পারবে। সুপারিশ করার আগেই তো 49 কোটি মুসলমান গুনাহগার উম্মতকে আমার নবী জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমি একটা শব্দ কি কোরআন সুন্নাহর বাইরে বলেছি? রেফারেন্স ছাড়া একটা শব্দ বলি নাই। তারপরও যদি কারো মনে কোনো সন্দেহ থাকে, ইমাম সাহেব আছে, হাফেজ সাহেব আছে, ওনাদের সাথে শেয়ার করবেন, আলোচনা করবেন। কোনো প্রশ্ন থাকলে কাগজে লিখে তাদের কাছে জমা দেবেন। আমরা চেষ্টা করব পড়াশোনা করে আপনাদের সামনে বলার জন্য। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন।